তবু যারা করে না গো শিবা তাহাদের মার্জনা বড় প্রভু মঙ্গলী বিজনে অন্ধকারে সমস্ত রমণীগণ মা চন্দ্রের উপাসনায় রত হতে চলেছেন এবং পুরোটা নদীর তীরে ঋষি শ্রেষ্ঠ নারদ মুনি আগমন করছে। হরিবল কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ মাধরে জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ আপনার চরণে সত্য কোটি প্রণাম। হে ঋষি শ্রেষ্ঠ, আমরা আপনার কাছে জানতে চাই মর্তধামে কিভাবে মা বিপত্তারিণী পূজা শুরু হয়েছিল। ও এই কথা শুনতে চাও? তাহলে ছিল রমণীগণ প্রথম সমুদ্র মন্থনে ওই সমুদ্রে ভূগর্ভ থেকে যে অমৃত উঠেছিল সেই অমৃত দেবতা দানবগণ ভাগ করে নিয়েছিল, কিন্তু সেই অমৃতের ভাগ দেবতী মহাদেব পাননি। তাও তিনি ক্রোধান্বিত হয়ে সমস্ত দেবতা দানবগণকে দ্বিতীয়বার সমুদ্র মন্থনের জন্য আজ্ঞা দেন। তার কিছু কথা তোমরা নির্জন জায়গায় বলবো। তাই চলো রমণীগণ আমরা সেই নির্জন জায়গায় চলে যাই, আমরা সেই নির্জন জায়গায় চলে যাই। ওদিকে ঋষি শ্রেষ্ঠ নারদ মুনি সেই সমস্ত রমণীগণকে জানাতে লাগলেন।
বাসুকি নাগ আগমন করছে। উপস্থিত হয়েছে, এসো এসো আমরা সকলে মিলে শুরু করি সমুদ্র মন্থন। সমুদ্র মন্থন হইতে উৎপন্ন হলো বিষাক্ত কালকুটের বিষ। এই বিষে যেন আমরা সহ্য করতে পারছি না। কোথায় কোথায় করতে পারবে মহাদেব, একবার দাও দর্শন প্রভু, একবার দাও দর্শন। দেবতা দানবগণ কেন সময় বন্ধ করলে সমুদ্র মন্থন? মহাদেব আপনারা দেখছি আমরা দ্বিতীয়বার করেছি সমুদ্র মন্থন। এই সমুদ্র মন্থন হয়তো উৎপন্ন হয়েছে বিষাক্ত কালকুটের বিষ। সেই বিষে যারা সহ্য করতে না পারে আমরা বাধ্য হয়ে বন্ধ করেছি সমুদ্র মন্থন। ওই দাও ওই কালকুটের বিষ আমার হাতে তুলে দাও। এই নাও মহাদেব আমরা সকলে মিলে আমরা হাতে তুলে দিলাম সেই কালকুটের বিষ। ঠিক আছে শোনো দেবতা দানবগণ, এখন চিন্তার নাই কো কারণ, যাও যাও তোমরা নিজে নিজে লয় করো বাবা। দেবতা জনগণ মিলে দ্বিতীয়বার করেছে সমুদ্র মন্থন। এই সমুদ্র মন্থন হয়তো উৎপন্ন হয়েছে বিষাক্ত কালকুটের বিষ। না না এই কালকুটের বিষে আজ আমি করিব পার। কোথায় কোথায় বিপদ নাসিনী তোমার স্মরণ করে এই কালকুটের বিষ আজ আমি করিলাম পার। আর কি দ্বারা এই বিষয়ে আমরা সহ্য করতে পারছি না, আমার পক্ষ বলে যাচ্ছে কোথায় কোথায় বিপদ নাসিনী একবার দাও দর্শন দেবী, একবার দাও দর্শন। একটি প্রভু কাতর কণ্ঠে কেন ডাকো বারবার? ওগো দেবী আমার দেশে দেবতা দরবার মিলে দ্বিতীয়বার করেছে সমুদ্র মন্থন। এই সমুদ্র মন্থন হয়তো উৎপন্ন হয়েছে বিষাক্ত কালকুটের বিষ। সেই কালকুটের বিষ আমি কণ্ঠে করেছি ধারণ। সেই বিষে তারা সহ্য করতে না পেরে আমি বাধ্য হয়ে তোমায় করেছি স্মরণ। ও এ ব্যাপার, এসো আমি তোমার বিষের জ্বালা নিবারণ করে দিই। নিবারণ করে দিলাম। আর কি শান্তি ওগো দেবী, তুমি যে আমাকে বিপদ থেকে রক্ষা করলে তাই তোমাকে আশীর্বাদ করলাম। তোমার মন্তধামে মা বিপদ তারিণী রূপে পূজা হবে, মা বিপদ তারিণী রূপে পূজা হবে। মহাদেবের আশীর্বাদে মর্তভাবে কিভাবে মা বিপদ তারিণী পূজা শুরু হয়েছিল। বিদর্ভ নগরের রানী গুণবতী এবং তার সেই মচিনী তারা দিন প্রতি
তোমাদের রান্না করা গো মাংস আমরা একদিন দেখাতে পারবে? কেন পারবো না সই? আমি আমাদের রান্না করা গো মাংস আজকে কোনে তোমাকে দেখাবো। ঠিক আছে সই, তাহলে চলো তোমাকে আমি বাড়ি পৌঁছে দিই। চলো তোমাকে আমি বাড়ি পৌঁছে দেই। জানিস আমাদের রানীমা তার শরীর দেওয়ার রান্না করা গো মাংস আমাদের রাজমহলে লুকিয়ে রেখেছে। এত শুভ সম্ভব নয়। চল আমরা মহারাজকে খবর দিবি। হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ তুই ঠিক বলেছিস। চল 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 আমরা মহারাজকে খবর দিবি। চল মহারাজ মহারাজ ওরে ওরে রক্ষী কেন মহারাজ মহারাজ বলে চিৎকার করছো? মহারাজ আমাদের রানীমা তার শরীর দেওয়া রান্না করা গো মাংস আমাদের রাজমহলে লুকিয়ে রক্ষী যা যা তোদের রানীমাকে ডেকে নিয়ে আয়। যা তোদের রানীমাকে ডেকে নিয়ে আয়। মহারাজ এ কি রানী আমি কি শুনছি তুমি নাকি তোমার শরীর দেওয়া রান্না করা গো মাংস আমার রাজমহলে লুকিয়ে রেখেছ? না না মহারাজ এ সত্য কথা নয়। ওরে রক্ষী তোমরা তো প্রমাণ দিতে হবে ওই মজুরি দেওয়া রান্না করা গো মাংস আমার রাজমহলে লুকানো আছে কিনা। হ্যাঁ মহারাজ আমরা এক্ষুনি প্রমাণ দেবো। আমরা এক্ষুনি গো মাংসের পাত্রটি নিয়ে আসছি মহারাজ। এক্ষুনি নিয়ে আসছে। আমি বলতাছি আজ আমি বিপদে পড়েছি মা। এই বিপদ থেকে রক্ষা করবো। আমি বলতাছি আজ আমি বিপদে পড়েছি মা। এই বিপদ থেকে রক্ষা করবো। এই দেখুন মহারাজ এই পাত্রে লুকানো আছে আমাদের রানী মায়ের শরীর দেওয়া রান্না করা গো মাংস। ওরে ওরে মন্ত্রী সেনাপতি তোমরা নিজের চোখে দেখো এই পাত্রে কি লুকানো আছে। ঠিক আছে মহারাজ আমরা এক্ষুনি দেখছি মহারাজ আমরা এক্ষুনি দেখছি। দেখি মহারাজ এই পত্রে রয়েছে নানা ধরনের ফল পুষ্প। ওরে ওরে রক্ষী তোমরা আমাকে মিথ্যে কথা বললে তাই তোমাদের নিষ্ঠা নেই। ওরে মন্ত্রী সেনাপতি এটা রক্ষী বলবে আমার রাজ্য থেকে বিতাড়িত করো। মহারাজ সত্যি সত্যি আমার শরীর দেওয়া রান্না করা গো মাংস আমাদের রাজমহলে লুকানো ছিল মহারাজ। মা বিপত্তানির কৃপায় নানা জাতির ফল পুষ্প হয়ে গেল। হে মহারাজ আপনি আমাকে আর তার রক্ষীগণকে ক্ষমা করে দিন আর আমাদের রাজ্যে ঘোষণা করে দিন
যেন সকলে মা বিপত্তারিণী পূজা করে। তাই হবে আমি আজ আমি বিদর্ভ নগর ঘোষণা করে দিলাম যে আষাঢ় মাসে শুক্লা তৃতীয়া থেকে নবমী তিথি পর্যন্ত যে শনিবার ও মঙ্গলবার হয় সেই দিনগুলিতে মা বিপত্তারিণী পূজা হবে, সেই দিনগুলিতে মা বিপত্তারিণী পূজা হবে। দর্শক মন্ডলী, আমার পূজনীয় মা ভাই বোনেরা, মসজিদের দেওয়ার রান্না করাবো বংশ মা বিপত্তারিণীর কৃপায় নানা জাতির ফল পুষ্প হয়েছিল। সে থেকে পৃথিবীতে শুরু হয়েছিল মা বিপত্তারিণী পূজা। তার কিছু অংশ আপনাদের কাছে তুলে ধরছি। সকালে তো পূজা করতে আনিল, আর ঠাকুরটা কই আছে ওইটা তো দিদি জানিস না। আমি ছোট ছেলেটা চারে দিয়ে এসেছি, যদি আমার মরদটা জানে না যে আমি বিপত্তারিণী পূজা করতে গেছে আসেনি, আমার কামার খাবে। হ্যাঁ দিদি তুই ফোন আনিয়েছি, টুকু ঠাকুরকে ফোনটা